এই হাদিসটি যতবার শুনি ততবারই চোখে পানি চলে আসে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রতিদিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের সালাত আদায় করেন, কিন্তু নামাজের সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবীরা এটা নিয়ে বেশ আলোচনা শুরু করলেন যে প্রতিদিনই সালাম ফিরিয়ে তালহা বাড়ি চলে যান, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে থাকতেন। অন্যান্য সাহাবীরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকতেন। এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছে যায়। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আগামীকাল ফজর নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলে তালহাকে এই কথা জানিয়ে দেয়া হলো। ফজরের নামাজ শেষ হলো, তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি মুলায়েম কণ্ঠে তালহাকে বললেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? এ কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আপনি আমার কোনো হক নষ্ট করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা, তাহলে তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য মাত্র একটি জামাই আছে, যেটা পরে আমি যখন নামাজ আদায় করি আমার স্ত্রী তখন গুহায় থাকেন, স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন গুহায় থাকি। এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায়। ওগো আল্লাহর রাসূল, ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটি গুহায় রেখে আসি। এমত অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী তালহার কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের দাড়ি মোবারক ভিজে গেল। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে জানিয়ে দিলেন, ও আমার প্রিয় তালহা, নিশ্চয়ই তুমি জান্নাতি, নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটু লক্ষ্য করে দেখুন, মাত্র একটি পোশাক ছিল তালহা রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রীর, তারপরও আল্লাহর প্রতি তাদের কোনো অভিযোগ ছিল না, ইবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না। অথচ আমরা এত কিছু পাওয়ার পরেও আমাদের রবের ব্যাপারে কত অভিযোগ করি, রবের ইবাদত না করার জন্য কত অজুহাত তুলি। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুন। আমিন।